একদম হাজারদুয়ারির পাশেই হচ্ছে হোটেল অনুরাগ। হোটেল অনুরাগ থেকে বলছি। এখানে আপনি বিভিন্ন রকমের রুম পাবেন, 500 থেকে আপনার শুরু হবে। মুর্শিদাবাদ যেই কারণে ঘুরতে আসা হাজারদুয়ারি, সেটা কিন্তু এই রুমে বসে জানলা থেকেই আপনারা দেখতে পাবেন। সোজাসুজি লম্বা করিডোর আছে, যার পাশে জানলা খুললেই হাজারদুয়ারি ইমামবাড়ার ভিউ পাবেন আপনারা। এই রুমে একসাথে 12 জন থাকতে পারবেন। এই রুমে থাকতে গেলে মাথা পিছু পড়বে মাত্র 100 টাকা। বন্ধুরা, মুর্শিদাবাদ ঘুরতে আসলে কলকাতা থেকে অনেকেই আছেন চেষ্টা করেন একদিনের মধ্যে ঘুরে বাড়ি ফিরে যেতে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব হয় না। অনেকে আবার আছেন যারা চান একটা দিন থাকবো, থেকে সুন্দর করে ঘুরবো, কারণ একদিনে ফেরাটাও কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। সে কারণে আজকে আমি আপনাদের একদম হাজারদুয়ারির পাশেই একটা হোটেলের সন্ধান দিচ্ছি। এই হচ্ছে হোটেল অনুরাগ। হাজারদুয়ারির মেন গেট থেকে হোটেল অনুরাগ আসতে লাগে মাত্র 10 সেকেন্ড। হোটেল অনুরাগ থেকে বলছি। এখানে আপনি বিভিন্ন রকমের রুম পাবেন, 500 থেকে আপনার শুরু হবে, 650 আছে, এসি নিলে আপনার 1050 আছে। অবশ্যই রেটটা আপনার আপ ডাউনও করে, বিভিন্ন সিজন অফ সিজন বলে আছে। তারপর ছুটির দিনগুলোতে আপনার রেটটা আপ ডাউন করে। আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করে আসতে পারেন, আগে থেকে বুকিংও করে নিতে পারবেন। আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেখানে আপনি হোয়াটসঅ্যাপ করে ওখানে আপনার রুমের ছবি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি পছন্দ হলে তখন সেক্ষেত্রে অ্যাডভান্স দিয়ে আসতে পারেন। তো আমি এখন আপনাদের একটা ডাবল বেডরুম দেখাচ্ছি। এই রুম নাম্বারটা হচ্ছে 32। দেখতে পাচ্ছেন এখানে দুটো বেড দেওয়া আছে, টিভি, একটা ছোট টেবিল, আয়না, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড, বেসিন, শাওয়ার, নর্মাল যেমন হয় আর কি ওয়াশরুম। তো এই রুমে দেখতেই পাচ্ছেন মোটামুটি আপনার 6 জন অ্যাডাল্ট তো থাকতেই পারবেন, সাথে যদি একটা বাচ্চা থাকে তাহলেও থাকা যাবে। আর এই হচ্ছে এই রুমের ছোট্ট একটা ব্যালকনি। এই রুমটার রেট নন এসিতে 850, আর এসি নিলে এই রুমটার রেট হয়ে যাবে 1050। এবার আপনাদের একটা সিঙ্গেল বেডরুম দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনারা 3-4 জন থাকতে পারবেন। এই রুমেও সেম বন্ধুরা, একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, একটা টেবিল আছে, টিভি আছে। বন্ধুরা এই রুমটাও যদি আপনি এসিতে নেন তাহলে সেই 1050 টাকাই পড়বে, আর নন এসিতে হচ্ছে 650 টাকা। আর এই হচ্ছে এই রুমটার ব্যালকনি। তো বন্ধুরা আমার মনে হয় যদি এসিতে নেওয়া হয় তাহলে আগের রুমটাই বেটার, কারণ অনেকে থাকা যাবে, সেখানেও 1050 টাকা পড়ছে, তাহলে মাথা পিছু কিন্তু অনেকটা কম পড়ছে। আর এই হচ্ছে এই রুমটার ওয়াশরুম। তো সেম ওয়াশরুম যেমনটা দেখালাম। আর বন্ধুরা এটা হচ্ছে কাপল ফ্রেন্ডলি হোটেল, তো আপনাদের অবশ্যই আইডি প্রুফ নিয়ে আসতে হবে। আইডি প্রুফটা কিন্তু সকলের উদ্দেশ্যেই বললাম, যারাই আসবেন সবারই লাগবে। আর দেখুন এটা একটা লো বাজেটের রুম, কিন্তু সবথেকে স্পেশাল রুম আমার মনে হয়েছে, কারণ এই রুমের জানলা থেকে দেখা যাচ্ছে হাজারদুয়ারি। মুর্শিদাবাদ মানুষ মেইনলি যেই কারণে আসে, সেটা যদি আপনি জানলা দিয়ে বসে দেখতে পান তাহলে মানে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো এই হচ্ছে রুমটা। এটা হচ্ছে একটা নন এসি রুম, আর এই রুমটার রেট হচ্ছে 500 টাকা। আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। তো এখানে একটা বেড আছে, একটা টেবিল, একটা টিভি ছোট্ট, আর একটা আয়না এই পাবেন। আর দেখুন এই রুমটার বাইরে দেখতে পাবেন একটা লম্বা বড় করিডোর আছে, যার বিশেষত্ব হলো এই যে জানলা খুলে দিলে এখান থেকে আপনারা ইমামবাড়া, হাজারদুয়ারি সমস্ত কিছুর ভিউটা পাবেন। তো চলুন এখানে আপনাদের আরেকটা রুম আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ডরমেটরি রুম, যেখানে আপনারা অনেকজন একসঙ্গে থাকতে পারবেন। দেখুন এদিকে আছে দুটো বেড, এদিকে আবার আছে দুটো বেড, 4টে বেড আছে, আর একটা বড় টেবিল দেওয়া আছে। এই রুমটা কিন্তু নন এসি রুম, আর এটাতে আপনাদের পড়বে মাথা পিছু 100 টাকা করে, মানে রুমটার রেট হচ্ছে 1200 টাকা। 12 জন তো এই রুমটা থাকা যাবেই, চাইলে আরও 2 জন অ্যাডজাস্ট করে এক্সট্রাও থাকতে পারেন। আর এই হচ্ছে ওয়াশরুম। লাস্ট আপনাদের একটা গ্রাউন্ড ফ্লোরের নন এসি রুম দেখাচ্ছি। এই রুমটার রেটও হচ্ছে 500 টাকা। এখানেও একসঙ্গে 3 জন তো থাকা যাবেই অ্যাডাল্ট, 2 জন বাচ্চা থাকলে 4 জনও থাকতে পারেন অ্যাডজাস্ট করে। আর এই হচ্ছে একটা ছোট্ট টিভি দেওয়া আছে এই রুমটায়, আর এই যে পাখা তো থাকবেই যেহেতু নন এসি রুম। আর এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুম আর রুম সেম যা ছিল আগেরগুলোতেও এখানেও সেম আছে। রুমের মধ্যে একটা আয়না, একটা টেবিল, একটা ছোট্ট টিভি। আর এই হচ্ছে এই রুমটার ব্যালকনি। এটা একদম গ্রাউন্ড ফ্লোরের রুম। এই ব্যালকনিতে বসে বাইরের সুন্দর ভিউ দেখার জন্য একটা বেঞ্চও দেওয়া আছে এখানে। তো এই হলো একদম হাজারদুয়ারির পাশেই হোটেল অনুরাগের খুব ছোট্ট একটা ভিডিও। আর এখানে সকলের ব্যবহারও খুব ভালো। তো আমি একটাই কথা বলবো, মুর্শিদাবাদ ঘুরতে আসলে অবশ্যই একবার এখানে থেকে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। আপনারা এই হোটেল থেকেই ইমামবাড়া, হাজারদুয়ারির ভিউ পাবেন। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।